ঈদের চাঁদ দেখার পরই মেহেদির রঙে হাত রাঙিয়ে আনন্দে মাতোয়ারা থাকে সব বয়সী মেয়েরা। তাই উৎসবের প্রথম আমেজেই আসে মেহেদির কথা। তবে মেহেদি পাতার পরিবর্তে রাসায়নিকে ভরা হাল ফ্যাশনের কৃত্রিম রঙের ব্যবহার অনেক সময় হয়ে ওঠে ক্ষতির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, রং আর কেমিক্যালে ভরা কিছু পণ্য অ্যালার্জি থেকে শুরু করে ভয়ঙ্কর চর্মরোগ দেখা দিতে পারে। তবে অর্গানিক, বাসায় বানানো কিংবা গাছের মেহেদি ব্যবহারে উৎসাহিত করছেন তারা। আবুল বাশারের ছবিতে শাহরিয়ার বাঁধনের বিশেষ রিপোর্ট। ঈদ উৎসবকে আরো রঙিন করতে বাঙালি মেয়েদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে মেহেদি ব্যবহারের কথা। আগ মুহূর্তেই সব বয়সী মেয়েরাই আটঘাট বেঁধে নামে মেহেদি পরার উৎসবে। তবে মেহেদি পাতার সেই রং এখন অনেকটাই লোকচক্ষুর আড়ালে। ঈদ উপলক্ষে কিন্তু আমাদের যে মেহেদি পরার হিড়িক সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মেহেদি অনেক সুন্দর লাগে। আমার খুব পছন্দ মেহেদি দেওয়া। মেহেদি না পড়লে মনে হয় যে এক্সাইটিং লাগে না, ঈদের বিষয়টা একদমই মনে হয় না। আমার মেহেদি পরতে আমাকে অনেক ভালো লাগে। বাজার দখল করেছে কৃত্রিম রং। কেমিক্যালে ভরা কিছু রং যেন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে মেহেদি প্রেমীদের কাছে। 5 মিনিটে রং করানোর জন্য যে জিনিসগুলো এখানে দেয়া হচ্ছে সেগুলো মোটেই একদম ভালো না। ওইগুলো কিন্তু হাতে দেওয়ার সাথে সাথে অনেক সময় ফোসকা পড়ে যায়। লোকাল মেহেদি ব্যবহার করে অনেকের ক্যান্সার হচ্ছে, অনেকের হাত ফসে যাচ্ছে। তবে সচেতনতা বৃদ্ধির ফলে অর্গানিক কিংবা বাসায় বানানো মেহেদি ব্যবহারের দিকেও ঝুঁকছেন অনেকেই। মেয়েদের জন্য অনেক আনন্দের একটা বিষয় মেহেদি। প্রত্যেকটা মেয়েরই মেহেদি পরতে খুব ইচ্ছা থাকে। ইনস্ট্যান্ট কালার থেকে অর্গানিক মেহেদিটা অনেক ভালো। অর্গানিক মেহেদি আমার হাতেও কিন্তু অর্গানিক মেহেদি দেওয়া, কারণ এটার মধ্যে কোনো প্রকারের মেডিসিন ইউজ করা হয় না। বিশেষজ্ঞদের মতে রং গাঢ় করার জন্য ব্যবহার করা হয় ক্ষতিকারক পিপিডি, যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও ব্যবহৃত হয় বেনজিন, কেরোসিন, ধাতব লবণ কিংবা ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রায়, যা ত্বকের জন্য মারাত্মক হুমকি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে। হাতে মেহেদি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত একটি বিষয় হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা বলে থাকি। এই ক্ষেত্রে আসলে অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে, হাতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, চুলকানি, র্যাশ কিংবা সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার ইনফেকশন পর্যন্ত অর্থাৎ প্রদাহ পর্যন্ত হতে পারে। তাই ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক মেহেদি অর্থাৎ মেহেদি পাতাকেই সবচাইতে নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্যই মেহেদি নির্বাচনের ক্ষেত্রে আর যে মেহেদিটা তারা দিতে চাচ্ছেন সেটা যেন অবশ্যই ভালো, মানসম্মত এবং উন্নত মানের হয়ে থাকে। প্রাকৃতিক যে কোনো বিষয় যেটা কিনা সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলার কাছ থেকে যেটা সৃষ্টি, সেটা অবশ্যই আমাদের সবার জন্যই কিন্তু ভালো। স্পর্শকাতর ত্বক বা অ্যালার্জির সমস্যা আছে এমন রোগীদের মেহেদি রং ব্যবহারে নিরুৎসাহিত করছেন চিকিৎসকরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।